দক্ষিণেশ্বর থেকে আমরা আমার মামিরা আসবে, মামিরা দুজনে, তারা সবার মিলে একসাথে। সো এখন আমরা এই উল্টোডাঙ্গা ব্রিজের কাছাকাছি ব্রিজে উঠবো। এখান থেকে আমরা যাব এয়ারপোর্ট থেকে আমরা নিবেদিতা সেতুর ওখানে আমার মামিরা আসবে, প্লাস আমার আরেক মামাও থাকবেন। তো সবাই মিলে আমরা টোটাল 7 জন মিলে যাব। আর তারপরে মাঝে তো ব্রেকফাস্ট, লাঞ্চ সবই চলবে, একটু চা খাওয়া, ব্রেক তো চলবে। তো এইভাবেই আজকে আমরা দিনটা কাটিয়ে দেব, এই পুরো ড্রাইভ করে খুব সুন্দরভাবে। আর ফ্লাইওভার হচ্ছে উল্টোডাঙ্গা ফ্লাইওভার, হ্যাঁ সামনে ফ্লাইওভার। আর যে আমার পাশে বসে গাড়ি চালাচ্ছে মানে আমার বাবা, খুবই ভালোবাসে গাড়ি চালাতে। আর মানে যেখানেই হঠাৎ করে মনে হয় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, যেটা আমার লিটারালি খুব ভালো লাগে। যে মানে এখন এই বয়সে এসে যে এতটা নিজে এনার্জেটিক হয়ে সব কাজগুলো উদ্যোগ নিয়ে করে, সো ইন্সপিরেশন নেওয়ার মতো। সো তোমরা যদি কেউ মনে করো যে এরকম আমার বাবার দেখে ইন্সপিরেশন নেবে, সো অবভিয়াসলি নিতে পারো, কারণ আমি ব্যাপারটাকে খুব হ্যাঁ এই চাকরি জীবন শেষ হতে যায় বলে, তো আমার খুব ভালো লাগে এই জিনিসটা। তো আর ইভেন যখন গাড়ি চালাই পাশে বসে বাবাকে বলে স্পিড আপ করো। সো আমার কথাতে করেও, যেটা হয়তো অ্যাকচুয়ালি ঠিক নয়, জানি না, তোমরাই বলো সেটা। তো খুব মজা হয় আর কি, মানে যে এই বয়সে যে উদ্যোগটা দেখায় নিজে, তো সেটা হয়তো আমরাই হয়তো অনেক সময় ফেল করে যাই, পারি না হয়তো করতে। তো তোমরা যদি এরকম বাবার মতো কেউ থেকে থাকো, তো অবশ্যই এরকম কিন্তু জীবনটা মানে লাইভলি বেসো, যেখানে কোনো দুঃখ থাকবে না, সেখানে খুব আনন্দ করে বাঁচতে পারবে। উদ্যোগ তো অবভিয়াসলি দিতে হবে। যাই হোক, চলো আমরা এখন ফ্লাইওভারে আছি, এবার পৌঁছতে একটু লেটই হবে আই গেস। তো পৌঁছে তোমাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে। টিল দেন বাই। সো দেখতেই পাচ্ছ আমরা এয়ারপোর্ট ঢুকছি, আর আশা করি দক্ষিণেশ্বর ব্রিজ পৌঁছতে খুব বেশি সময়ও লাগবে না আশা করছি। সো দেখা যাক কতক্ষণ লাগে, যাতে আমরা ভালোভাবে পৌঁছে যেতে পারি সেটাই ট্রাই করো। তো দেখা যাক, চলো টাটা। সো গাইস, আমরা এখন এয়ারপোর্ট ক্রস করছি। সো এখান থেকে আর আশা করি বেশিক্ষণ সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই আমরা নিবেদিতা সেতুতে পৌঁছে যাব। আর তারপরেই দেখা হয়ে যাবে আমাদের সঙ্গীদের সাথে। ওখান থেকে একসাথে আমরা একটা জার্নি শুরু করব, যেটা সত্যিই খুব মেমোরেবল আর খুব ওয়ান্ডারফুল হতে চলেছে আমাদের কাছে, মানে সবার কাছে। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ, রাস্তা ভেজা আর খুব সুন্দর একটা ওয়েদার, মানে আকাশটাও খুব খেয়ে আছে অবভিয়াসলি, বাট তাও ঠিক আছে। চলো, এরকম ওয়েদার ঠিক আছে, অতিরিক্ত রোদ উঠলে আবার খুব কষ্ট হয়। তো চলো নিবেদিতা সেতুর সামনে গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। রাস্তা খুব খারাপ রাস্তা, শুনতেই পেলে রাস্তা কেটে দিস না, কাটিনি। তুমি আবার এখন বাজে ঠিক 4:59। ये मोड़ नहीं এবার না ফোনটা একবার হাতে খুলে না, মানে একবার মানে ডুয়েল ক্যামেরায় ভিডিও করতে হবে ভিডিও। সো আমরা আছি এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। আমার মামা মামিরা যারা 4 জন আসছে খর্দা থেকে, তারা খুব তাড়াতাড়ি নিবেদিতা সেতু মানে পৌঁছে গেছে। তো শুধু আমাদেরই এবার একটু দেরি হয়ে গেছে মনে হচ্ছে বাড়ি থেকে বেরোতে। তো ঠিক আছে, মনে করে তো এখন লাভ নেই, কিন্তু মানে পৌঁছতে হবে আর কিছুক্ষণের মধ্যেই। তারপরে একসাথে দেখা হবে সবাই মিলে। তো একটুখানি দাঁড়াবো অবভিয়াসলি, দাঁড়িয়ে একটু নেমে। আর আজকে স্পেশালি আমাদের এই ট্রিপটা আজকে করা হয়েছে জাস্ট বিকজ অফ মাই মানে খর্দাস অ্যাট্রাকশন। আমার পিউ মামি, যে মামিটা যাচ্ছে, তার বার্থডে আজকে। সো সেই বার্থডে সেলিব্রেশন উপলক্ষে আর কি আজকে পুরী যাওয়া। তো ওখানে গিয়ে তো অবশ্যই সেলিব্রেশন হবে, আর আমি তো প্ল্যান কিছু করে রেখেছি। সো দেখা যাক সেই কতটা প্ল্যান আমি এক্সিকিউট আজকে করতে পারি আমার প্রিয় মামির জন্য। টিল দেন বাই। আমরা এখন নিবেদিতা সেতুতে আছি, দেখতে পাবে কিন্তু আমি ঠিক জানি না। ডান দিকেই দক্ষিণেশ্বর
লাগছে এই ভোরবেলা একটা মানে মন্দিরের সামনে দিয়ে, একটু জাগ্রত একটা মন্দিরের সামনে দিয়ে আমরা ক্রস করছি, খুব ভালো লাগছে। ডান দিকে দক্ষিণেশ্বরে এই মন্দির দেখা যাচ্ছে সামনে, ভিডিওতে আসছে, তাই জন্য তারা দেখতে পাবেন। আর পুরনো ব্রিজ, বালির ব্রিজ, যেটা এই যে ডান দিকে লোয়ার যেটা, ওটা হচ্ছে বালির ব্রিজ। আর যেটা দিয়ে যাচ্ছি আমরা নিবেদিতা ব্রিজ। আমার বাঁদিকে গঙ্গা। একটা খুব সুন্দর মানে ওয়েদার লাগছে, কি বলবো আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমরা প্রায় এবার কাছাকাছি চলে এসেছি। আর একভাবে তো ভিডিও করা সম্ভব হচ্ছে না একদম টানা, তো তার জন্য যখন যেখানে আমরা পৌঁছচ্ছি আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করছি আমি আর বাবা মিলে। বাবা পারছে না এত বেশিটা, কারণ বাবা ড্রাইভ করছে, কারণ সেটা কনসেন্ট্রেট করতে হবে অবভিয়াসলি। আমি করছি। তো চলো, এবার মামাদের সাথে দেখা হয়ে যাবে। আর জাস্ট 5 থেকে 10 মিনিটের অপেক্ষা। 2 মিনিট লাগবে। ও 2 মিনিটও লাগবে না, ওকে, তাহলে আমি ভুল ইনফর্মড ছিলাম। এনিওয়ে চলো, ততক্ষণ বাই। টোলে তাই তো, ডানলপ টোল। আচ্ছা ডানলপ টোল। তো এবার এটা ক্রস করলেই দেখা হয়ে যাবে আমার মামাদের সাথে। তো এই টোলে আমরা ঢুকছি, দেখো, দেখতে থাকো। আটকেছে। তো আমরা বেরিয়ে পড়লাম, টোল ক্রস করছি এবার। আর এবারই দেখা হয়ে যাবে মামাদের সাথে, খুব ভালো লাগছে। আর এখন বাজে 5:18, দেখে নাও গাইস। আমরা এই এখন জাস্ট পৌঁছচ্ছি, ওই তো মামারা বাড়িতে ডাক ডাক। চলো। সো হ্যাঁ, আমার মামাদের সাথে আমাদের দেখা হয়ে গেছে, বাট ওরা আমাদের পেছনের গাড়িতে আছে, তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তাদেরকে। বাট হ্যাঁ, শিওরলি দেখাবো। মাঝে যেখানে আমরা ব্রেকফাস্ট করবো অবশ্যই আমরা বেরোবো। গাড়ি আছে? হ্যাঁ, সামনে একটা মোটরসাইকেল আছে, ওভারটেক করে বেরোতে পারো। সো হ্যালো গাইজ, আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি। সময় হচ্ছে 6:17। তো খুব বেশি একটা সময় লাগলো না নিবেদিতা সেতু ক্রস করার পর এখানে আসতে। যেটুকুনি মানে মিনিমাম সময় লাগা উচিত সেটাই লেগেছে। আর কি সুন্দর লাগছে দেখো, একটা খুব সুন্দর ওয়েদারও আছে আজকে, তার সাথে এত সুন্দর একটা রাস্তা। তো সব মিলিয়ে কম্বিনেশনটা কিন্তু খুব দারুণ। হ্যাঁ, তো আমরা এখানে একটু দাঁড়াবো, একটু কিছুটা গিয়ে একটু চাটা খাবো জাস্ট। তো ওখান থেকে আবার বেরিয়ে পড়বো পুরীর উদ্দেশ্যে। আর মাঝে যদি কোথাও মনে করা হয় যে দাঁড়ানো হবে, তো নিশ্চয়ই একটু হল্ট দেওয়া তো অবভিয়াসলি হবে, কারণ যারা গাড়ি চালাচ্ছে তাদের প্রায়োরিটি এখানে সবচেয়ে বেশি। 97 কিলোমিটার চলে এসেছি আমরা। বাহ, শুনেই নিলে বাবার মুখ থেকে তাহলে। সো চলো, দেখা হচ্ছে আবার একটু পরেই। টাটা।
যাচ্ছি পুরী, কলকাতা থেকে পুরী যাব। তো আমরা কোলাঘাট দুটো গাড়ি আছে, আমার পেছনে একটা আছে, দুটো গাড়ি নিয়ে পুরী বলেছিলাম যাচ্ছি। আমার মামাদের গাড়ি আছে পেছনেই। তো আমরা এখন কোলাঘাট থেকে বেরিয়ে কোলাঘাট পড়েছি। ছাড়িয়ে চললাম, চাটা খেয়ে এবার যাচ্ছি আর একটা জায়গায় দাঁড়াবো। হ্যাঁ, এখন টানায় কিছুটা চালিয়ে নিয়ে মাঝে শুধু একটা পেট্রোল পাম্পে একটু হল্ট দেওয়া হবে, জাস্ট একটু গাড়িতে তেল তোলার জন্য। তারপরে চলো দেখা হচ্ছে, বাই। এই যে আমার মামার গাড়ি, আমরা জাস্ট এই দেবরা টোল প্লাজা ক্রস করলাম, আর এই যে বাবা গাড়ি চালাচ্ছে আর মা পেছনে যে বসে আছে। চল তাহলে যাওয়া যাক, দেখা যাক এবার আমাদের নেক্সট আবার কোথায় দাঁড়ানো হয়। সময় হচ্ছে এখন 7:26, হ্যাঁ, ডেবরা টোল প্লাজা। नीले नीले अंबर पर चांद जब आए, लाड बरसाए, हमको तरसाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए, नीले नीले अंबर पर चांद जब आए। এই মামার গাড়ি বেরিয়ে গেল, আমরাও এবার একটা লেনে ঢুকছি, টোল গেট। সো ঠিক বুঝতে পারছি না এটা কোথায় যাচ্ছি, তো দেখা যাক। এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশনে। সো লেটস সি। সো আমরা এই জাস্ট ছত্তপাড়া টোল গেট ক্রস করছি, আর দেখতেই পাচ্ছ রাস্তাটা তো খুবই সুন্দর। এতক্ষণ গাড়িতে গান চলছিল, তো মামারা টোল গেটটা ক্রস করলো। ও আচ্ছা, ওরা এখানে দাঁড়িয়েছে। আচ্ছা, সো তো হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে একটু একটু, তার মানে আমরা খুব কাছাকাছি চলে এসেছি এবার বুঝতে পারছি। আর খুব কাছেই আমাদের আরো সুন্দর সুন্দর কিছু দৃশ্য আমরা দেখতে পাবো। হ্যাঁ, সো জাস্ট অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না কতটা ঠিক ভালো লাগছে। যেমন রাস্তা তেমন প্রাকৃতিক সৌন্দর্য, মানে অসাধারণ একটা কম্বিনেশন। সো মানে দেখতেই পাচ্ছ, হ্যাঁ এই যে মহানদী পার হচ্ছে। হ্যাঁ, কি অসাধারণ পাহাড়, কি অসাধারণ, কি সুন্দর সুন্দর পাহাড়, ছোট ছোট, মানে দেখলেও খুব মনটা ভালো লাগছে। জোরে বল, শুনতেই পাবে। সো হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ সামনে কত সুন্দর সুন্দর ছোট ছোট পাহাড়। আমরা মহানদীর ওপরে দাঁড়িয়ে যাচ্ছি, কিছুক্ষণ আগে ফটো তুলেছিলাম কয়েকটা, সেইগুলো তোমাদের দেখাবো অবশ্যই। তো দেখতেই পাচ্ছ সামনে অনেক সুন্দর ছোট ছোট পাহাড় রয়েছে, আর পুরো রাস্তাটাতে এখনো অনেক সুন্দর সুন্দর এরকম ভিউ বাকি আছে, যেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা। তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। ওকে, সো
দেখো আমি যতটা চেষ্টা করছি তুলে ধরার। দিকে ডান দিকে সব দিকেই পাহাড়, খালি পাহাড়, উঁচু উঁচু পাহাড়, খুব সুন্দর, দুদিকেই পাহাড়। সুন্দর পাহাড় দেখলে বেশ মনটা ভালো লাগে। আর তার সাথে যে রাস্তাটা মানে মারাত্মক, সে জাস্ট কিছু বলার নেই রাস্তাটাকে নিয়ে। মানে না কোনো জ্যাম পেয়েছি না কিছু ছিল, মানে এত সুন্দর ফাঁকা একটা হাইওয়ে, গাড়িও তেমন জোরেই ছুটছে একদমই। আর তার সাথে এত সুন্দর একটা ভিউ, জাস্ট মানে আই ক্যাচ, মানে সত্যি মারাত্মক, কিছু বলার নেই জাস্ট। আর এরপরও আমরা আরও সুন্দর সুন্দর ভিউজ মানে পাওয়ার জন্য অপেক্ষা করে আছি। আর তার জন্য তোমাদেরকেও অবভিয়াসলি অপেক্ষা করতে হবে, কারণ শুধু আমরা একা অপেক্ষা করলে হবে না, সবটা কিন্তু তোমাদের জন্যই করা হচ্ছে। সো এরপরে নেক্সট ভিউ দেখার জন্য কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে। আর ততক্ষণে আমরা সেই জায়গাটা পৌঁছে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন বাই। থেকে বিশাখাপত্তনম 479, চেন্নাই 1331, ভুবনেশ্বর 62 কিলোমিটার। আমরা প্রায় পৌঁছে গেছি, আর ভুবনেশ্বর বাকি হচ্ছে 62 কিলোমিটার দূরত্বে ভুবনেশ্বর। আর দেখতেই পাচ্ছ এই রেল ব্রিজটার মধ্যে দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে, যেটা আমি ক্যাপচার করার চেষ্টা করছি। আমি জানি না কতটা তোমরা দেখতে পেয়েছো, বাট খুব সুন্দর লাগছে। মানে সব কিছু মিলিয়ে ওভারঅল খুবই 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 ভালো লাগছে এখনো পর্যন্ত। অ্যান্ড আই হোপ পুরো ট্রিপটা আমাদের এরকমই ভালো লাগবে। সো বাই। দেখো কি অসাধারণ একটা পাহাড় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর খুবই 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 সত্যি সুন্দর লাগছে। আর অনেকক্ষণ পর, মানে উড়িষ্যা ঢোকার পর বলতে গেলে প্রায় 3-4 ঘন্টা পর আমরা একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখতে পেলাম, যে গাড়িটা আমাদের সামনে দিয়ে যাচ্ছে। সো তারা কোথায় যাচ্ছে জানি না, স্টিল এদিক দিয়ে কোথাও একটা হয়তো যাচ্ছে আমাদের পথে। তো দেখো খুব সুন্দর একটা পাহাড়, এই ডান দিকটা এরকম অনেক ছোট্ট ছোট্ট সুন্দর পাহাড় রয়েছে, যেগুলো ক্যাপচার করার চেষ্টা করবো। এরপরেও যেগুলো আসবে, যে ভিউজগুলো আমরা দেখতে পাবো, সবগুলোই আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো আমরা এখন আরেকটা নেক্সট টোলে ঢুকছি, তো আমরা ঠিক জানি না, এখানে গিয়ে আমরা জানতে পারবো ঠিক কী টোল। আর লেখা না থাকলে জিজ্ঞেস করে নিতে হবে যে এটা কোন টোল প্লাজা। সো চলো যাওয়া যাক। নামটা লেখা ছিল না, আর কাউকে জিজ্ঞেস করার মতো ছিল না, সো জিজ্ঞেস করা গেল না। তো ঠিক আছে, নো ওয়ারিজ, ঠিক পৌঁছে যাওয়া যাবে আর জেনেও যাওয়া যাবে ঠিক পরে। তো চলো নেক্সট তাহলে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো। সো হ্যালো গাইজ, অনেকক্ষণ পর আমরা ভিডিওটা শুরু করলাম, জাস্ট বিকজ অফ আমরা 45 মিনিটস লেট ছিলাম, কারণ আমাদের রাস্তায় একটা জ্যাম হয়ে গেছিলো, তো তার জন্য অনেক দেরি হয়ে যায়। তো আমরা তারপরে ধাবা তরকা স্কোয়ারে আমরা লাঞ্চ কমপ্লিট করি, অ্যান্ড দেন আমরা পিপিলি টোল প্লাজা জাস্ট ক্রস করলাম, অ্যান্ড দেন পুরী তোমরা সামনেই দেখতে পাচ্ছ। অ্যান্ড উই আর ভেরি এক্সাইটেড, কারণ অনেক কিছু ধামাকাদার অনেক কিছু হতে চলেছে ইভেন। আর যেহেতু 500 কিলোমিটার আমরা তারা জার্নি করে এসেছি, সো কোনো জোক নয় এটা একদমই। আর আমি সবাইকে একটা জিনিস সাজেস্ট করবো যে রোড ট্রিপে মানে আসাটা লিটারালি কিছু জায়গায় অবশ্যই অ্যাডভান্টেজেস তো আছে, বাট খুব ভালো লেগেছে যে মানে এত সুন্দর একটা জিনিস যে আমরা এক্সপিরিয়েন্স করেছি, তো সেটার জন্য মানে সত্যি খুব ভালো লাগছে। সো এবার আমরা পুরী যাব, পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো টিল দেন টাটা বাই। আমরা পুরী গিয়ে কোন হোটেলে থাকছি আর কি কি করছি সমস্ত কিছু তোমাদের সবার সাথে শেয়ার করব। এটা হলো পুরী
পুরীর বাস স্ট্যান্ড। আর বেশিক্ষণ আমরা দূরে নেই, 19 মিনিট দেখাচ্ছে আমাদের, 16 কিলোমিটার। আর 16:53-র মধ্যে আমরা পৌঁছে যাব। এই হলো পুরী বাস স্ট্যান্ড। এটা দেখতেই পাচ্ছ কত বাস রয়েছে দাঁড়িয়ে। সো আমরা এবার পুরীতে ঢুকে গেছি, আর 6 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। তো দেখা যাক, আরও মানে যত কাছে যাচ্ছি আরও এক্সাইটমেন্টে যেন হুড়িয়ে বেড়ে যাচ্ছে, মানে অসাধারণ লাগছে। তো লেটস সি, চলো। আমি মোহনার দিক দিয়ে ঢুকেছি, পৌঁছে গেছি পুরী। পুরী পৌঁছে গিয়ে আমি গাড়িটা রেখে আমি সমুদ্রের দিকে এগিয়ে যাই, এবং আমাদের দুইজন দেখতেই পাচ্ছেন সমুদ্রে নেমে গেছে, ওরা দাপাদাপি করছে সমুদ্রের জলে। যাই হোক, ভিডিও আর বেশি বাড়াবো না, এখানেই আমি ভিডিও শেষ করব। আপনারা যারা এখনও লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, তারা একটা লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিন আরও ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।